আসিয়ান কান্ট্রির বিভিন্ন দেশ যেমন ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া থেকে শিশু বিজ্ঞানীরা এসেছিলেন। ইসরো এবং বিভিন্ন সায়েন্টিফিক অর্গানাইজেশনের পক্ষ থেকে এখানে এসেছিলেন বিজ্ঞানীরা এবং আমাদের সায়েন্স সম্পর্কে বিভিন্ন তথ্য তারা জানিয়েছিলেন। যেমন এখানে রয়েছে ইসরোর একটা মিনি স্যাটেলাইট এবং পিএসএলভি। ওয়েস্ট বেঙ্গলের সংস্কৃতিকে আমরা সকলে নাচ এবং গানের মাধ্যমে তুলে ধরছি। জিজ্ঞাসা করা হতো, যেমন এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন চাইল্ড সায়েন্টিস্ট, আমাদের ওরাল প্রেজেন্টেশন, আমাদের সায়েন্স কংগ্রেসের প্রজেক্টের কাজের সাথে সাথে এখানে বিভিন্ন রকমের বৈজ্ঞানিক কাজ সম্পর্কে জানানো হতো। যেমন অনেক সাধু বাবা আছেন যারা আগুন নেওয়া, আগুন গিলে নেওয়া। এখানে ধারণা হচ্ছে চিলড্রেন সায়েন্স কংগ্রেসটা কিনা চাইল্ড সায়েন্টিস্টদেরকে উৎসাহ দেওয়ার জন্য COP11-এর যে কিট সেটা তুলে দিচ্ছি ওদের হাতে। এবারে একটুখানি আপনাদেরকে বলি যে শিশু বিজ্ঞান কংগ্রেস কি, মডেলটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয় না। যদি বক্তব্যকে এস্টাবলিশ করতে কোনো মডেল তৈরি করতে হয় তাহলে লো কস্ট নো কস্ট মডেল। খুব বিরাট করে সুন্দর করে একটা মডেল তৈরি করলাম, কোনো তার জন্য এক্সট্রা ক্রেডিট পাবেন না। শিশু বিজ্ঞান কংগ্রেস আলাদা এই জন্যে এখান থেকে বাচ্চাদের ডিগ্রি হয়ে যায় যে পরবর্তীকালে যদি সে পিএইচডি করে রেজিস্ট্রেশন করতে হবে। যে ধরুন আমরা বলছি এমন হতে পারে সুন্দরবনের থেকে কোনো স্কুল এসেছেন, তারা হয়তো বললেন যে আইলার পরে সুন্দরবনের যে কৃষি চিত্রের কিরকম পরিবর্তন হয়েছে। কাজ করলো, কাজ করার পরে সে যে তথ্যগুলো সংগ্রহ করলো সেটা নিয়ে তাকে একটা প্রজেক্ট রিপোর্ট বানাতে হবে। একটা প্রজেক্ট রিপোর্ট সে বানালো, যখন কাজটা করছে তখন সে একটা লগ বুক করলো এবং তার সঙ্গে তাকে যেটা করতে হবে, যখন এগুলো নিয়ে সে ডিস্ট্রিক্ট কংগ্রেসে আসবে তখন তাকে তার প্রজেক্টটা 8 মিনিটের মধ্যে করতে হবে। অর্থাৎ সে যে এই 2 মাস ধরে কাজটা করবে, এই নভেম্বর মাসে যে সেপ্টেম্বর মাসে যে ডিস্ট্রিক্ট কংগ্রেস হবে, তখন এই যে কাজটা সে প্রেজেন্ট করবে সেটা সাপোর্টিং হিসাবে যে 4টে পোস্টার করতে পারে। পোস্টার সবসময় হাতে লেখা হতে হবে, পোস্টার কোনো সময় ছাপা পোস্টার ফ্লেক্স বা এই ধরনের সেটা ব্যবহার করা যাবে না। তাই যে পোস্টারটা বাচ্চারাই লিখবে করতে হবে। তাহলে প্রথমে উপরে লেখা থাকছে 22nd ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস 2014। তারপরে যেটা থাকবে তার প্রজেক্টের বিষয়। কাউন্সিল অফ সায়েন্স এন্ড টেকনোলজি কমিউনিকেশন ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসটা শুরু করেছিল একটা এনজিও উদ্যোগে, তার নাম NCSTC নেটওয়ার্ক, 1993 সালে। 1993 সাল থেকেই পশ্চিমবঙ্গেও কিন্তু ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস প্রতি বছর হচ্ছে। প্রত্যেক বছর ওয়েস্ট বেঙ্গলের যে কোটা 30, সেই 30টা চাইল্ড সায়েন্টিস্ট ন্যাশনালে যাচ্ছে। কিন্তু এইটা একটা আক্ষেপের বিষয় যে আজকে কিন্তু জেলা টিচার্স ওরিয়েন্টেড ঠিক আছে, তোমার গাইড টিচার বললেন, কিন্তু যতই হোক যখন 80 জনকে জিজ্ঞেস করেছো। পরিবর্তন নির্ধারণ 2, ভেষজ উদ্ভিদের উপর জলবায়ুগত পরিবর্তনের প্রভাব নির্ধারণ, অর্থাৎ জলবায়ুর মধ্যে উষ্ণতা ও সাধারণ রোগব্যাধিতে ব্যবহার, যেমন কেটে গেলে, পুড়ে গেলে বা চর্মরোগে এই সমস্ত ঔষধি গাছের পাতা যদি বেটে রস দেওয়া হয় তাহলে অনেকটা উপশম পাওয়া যায়। লাগিয়েছিলাম কিছুদিন পর সঠিক পর্যবেক্ষণ ও পরিচর্যার পর আমরা কয়েকটি পরীক্ষা করলাম। তার মধ্যে প্রথম পরীক্ষা করেছিলাম তাপমাত্রার পরিবর্তনে উদ্ভিদের বৃদ্ধির পার্থক্য নির্ণয়ের পরীক্ষা। সমীক্ষার দ্বারা মানুষের উপর জলবায়ুর প্রভাব সম্বন্ধে জানতে চেষ্টা করি এবং স্থানীয় মানুষদের সাহায্যে সাগরদ্বীপের পরিবর্তিত অবস্থান সম্পর্কে জানতে চেষ্টা করি। জলবায়ুর জন্য এই অঞ্চলে জনবসতি খুব বিরল, তবুও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু অঞ্চলে জনবসতি দেখা যায়, কিন্তু সেই তুলনায় অন্যান্য অঞ্চলগুলোতে জনবসতি কম হয়। মৌসুমী জলবায়ু অঞ্চলে পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল, কারণ এখানকার মৃত্তিকা অত্যন্ত উর্বর এবং এখানকার অনুকূল পরিবেশের জন্যই এই অঞ্চলের জনবসতি গড়ে উঠেছে। ওই দুটো পাত্রকে ফলের দোকানে ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে মেপে নিয়েছি।
ওখানে দেখা গিয়েছে যে আমাদের খোলা অঞ্চলে ওই পাত্রে জল আছে 249 গ্রাম, অর্থাৎ 11 গ্রাম বাষ্পীভূত হয়েছে। ওই ভর্তি অঞ্চলে দেখা গিয়েছে পাত্রে জল আছে 256 গ্রাম।